যারা বাফেট প্রিয় বা বাফেট খাবার খুব বেশি পছন্দ করেন তাদের জন্য ধানমন্ডির সাত মসজিদ রোড বাফেট হাউসগুলো খুব বেশি সুপরিচিত। এখানে বাফেট হাউসগুলোতে একসাথে পেয়ে যাবেন 80 থেকে 100 প্লাস আইটেম। আর বাফেটের প্রাইস এটা বাফেট হাউসের উপর ডিপেন্ড করে। কিছু কিছু বাফেট রেস্টুরেন্ট বা বুফে হাউসগুলো ওরা 700 প্লাস রাখতেছে, মানে 700 টাকার থেকে অথবা 750 এরকম পড়বে। আবার কিছু কিছু আছে 1000 টাকা প্লাস এরকম চার্জ করতেছে বাফেটের জন্য। এটা হচ্ছে দুপুরের লাঞ্চের যে আইটেম, বাট ডিনারে আবার ওদের আইটেম বেশি থাকে, যে কারণে ডিনারের প্রাইসটাও বেশি। যাই হোক, আপনারা বেশিরভাগ বাফেটগুলোর মধ্যে যেগুলো একটু রেপুটেটেড তার মধ্যে আছে দ্য বুফে স্টোরি আছে, বাফেট লাউঞ্জ আছে, তারপরে হচ্ছে গার্লিক অ্যান্ড জিঞ্জার আছে, হোয়াইট হল আছে, অ্যারিস্টোক্র্যাট লাউঞ্জ আছে, বাফেট প্যারাডাইস উল্লেখযোগ্য। ক্যাফেরিওটাও আমরা ভাবছিলাম যে খুবই ভালো, বাট আনফরচুনেটলি ওদের এখানে যখন আমরা আসলাম, আমরা প্রায় 10 জনের একটা গ্রুপ আসছি, তো আইসা দেখলাম যে আসলে খাবারের যে আইটেম এগুলা একেবারে যাতা অবস্থা। ধরেন শসা কেটে একটা প্লেটে রেখে দিচ্ছে, এটাও একটা আইটেম। গাজর কেটে একটা প্লেটে রেখে দিচ্ছে, এটাও একটা আইটেম। তো আনফরচুনেটলি এইভাবে ওরা আইটেম মিলাইছে। তা এইভাবে তো আইটেম করলে পানিও একটা আইটেম। তো ধরেন ওখানে যদি লেটুস পাতা রাখেন তাও একটা আইটেম। আর আইটেমগুলো তো রাখছে ভালো কথা, এগুলো যে রিফিল করবে মানে খাওয়ার পরে যে আবার পুনরায় এটা দিয়ে অন্য যারা আছে তাদের খাওয়ার উপযোগী করবে ওরকম না। ওরা একেবারে রিফিল করে না। খাবারের কোয়ালিটি যতটুকু ভাবছি ভালো, আসলে দুঃখজনক। আমরা একেবারেই অসন্তুষ্ট যেটা বলে। খুবই বাজে ছিল। জুস আইটেম তো নাই। দেন ওরা ডেজার্ট আইটেম যেগুলো আছে যেমন কেক, পেস্ট্রি, তারপরে হচ্ছে পিজা। পিজা তো দেয়নি, একটা পিজা দেখছে দিয়েছে দেখলাম, এর মধ্যে কাড়াকাড়ি হয়ে গেছে। তো কেউ ভাগে পাইছে, কেউ চোখ দিয়ে দেখছে, এটাই একটা ভাগ। এই টাইপের অবস্থা। আর হচ্ছে ফিশ, তো একটা আইটেমে আমরা ফিশ পাইছি, সেটা হচ্ছে রূপচাঁদা ফ্রাইটা ছিল। আর রূপচাঁদা মনে হয় যে একেবারে নিউবর্ন রূপচাঁদা, খুবই ছোট সাইজ ছিল। আর আপনারা বিরিয়ানি তো দেখতে পাচ্ছেন, চিকেন বিরিয়ানি, বিফ, এগুলাতে বিফ তো খুঁজে পাবেনই না, একেবারেই যাতা অবস্থা। তো সর্বোপরি ওদের যেরকম একটা রিভিউ মানুষ অনেক সময় দেয় যে খুবই ভালো ক্যাফেরিও, বাস্তবতাটা আসলে টোটালি ডিফারেন্ট। তো আসলে অনেকে আসে, আইসা আসলে ছোটোখাটো ব্যাপার নিয়ে কথা বলতে চায় না, কিন্তু আসলে এটা ফলো আপ করা উচিত বা বলা উচিত। সবাই সবার অপিনিয়ন জানাইলে সেক্ষেত্রে বাকিদের জন্য সুবিধা হয়। ওরা প্রাইসটা রেঞ্জ বাড়াইতে পারে, যেমন আমাদের থেকে 800 টাকা রাখছে, 850 করে রাখছে। তো এটা যদি 1000 টাকাও করে তাও মানুষ দিবে, আমার মনে হয় না দিবে না এরকম না। বাট কোয়ালিটি ভালো হইলে মন থেকে সবার দিতে ইচ্ছে করে। কোয়ালিটিটা ভালো না হইলে সেক্ষেত্রে আপনি যদি 500 টাকা 600 টাকা দিয়েও খান, পুরোটাই আসলে বৃথা। কারণ খাবারের টেস্টের ব্যাপার থাকে, পর্যাপ্ত খাবার যদি না দেয় সেক্ষেত্রে আপনি তো খাবার নিয়ে কাড়াকাড়ি করবেন। এটা তো বাফেট, সো বাফেটে তো পর্যাপ্ত সরবরাহ থাকবে, ডিসিপ্লিন থাকবে। যারা একটু দেরিতে আসতেছে তারা যাতে প্রপারলি পায়, ওরকম একটা খাবারের সরবরাহর যে ব্যাপারটা থাকে এটা নিশ্চয়তা দিতে হবে এবং নিশ্চিত করতে হবে। এখন দেখা যায় যে আমি পেস্ট্রি আইটেম অনেকে বাচ্চারা পছন্দ করে, যাই দেখলাম যে পেস্ট্রি আইটেম নাই, কেক নাই, ছোট ছোট কেকের পিস করছি এতই ছোট যে এটা আপনি কি বলে মুখে দেওয়ার আগে বরফির মতো এটা শেষ হয়ে যাবে বা গলে যাবে। দেন হচ্ছে জেলি আইটেমগুলো একদম ছোট ছোট পিস করা, একেবারে খুবই, মানে এটা বিরক্তিকর। একটু মোটামুটি স্ট্যান্ডার্ড একটা কোয়ালিটি মেনটেন করা উচিত। তো কোনো রকম দেখাই দিলাম যে আমি আইটেম দিচ্ছি 100টা, আমি আইটেম দিচ্ছি 80টা, এটা দেখানোটা তো আসলে বড় কথা না, তাই না? একটা প্লেটও যদি আপনি একটা আইটেম বানায় ফেলেন তাহলে তো আর হলো না। দিন শেষে হচ্ছে যেটাই দিচ্ছে, যারাই আসতেছে অনেক দূর থেকে আসতেছে বা অনেক কাছ থেকে অনেকে আসতেছে, হ্যাঁ, তো একটা সময় নিয়ে আইসা যদি খাবার যদি মন মতো না হয় বা ওইভাবে পর্যাপ্ত সরবরাহ না থাকে, পুরো ব্যাপারটাই দুঃখজনক। তা আমরা আসলে কর্তৃপক্ষের কাছে আশা করি যে বাফেটে খাবারের আইটেমগুলো ওনারা পর্যাপ্ত পরিমাণে নিশ্চয়তা দিবে এবং সাইজ, কোয়ালিটি, খাবারের মান এগুলা পর্যাপ্ত পরিমাণে রাখবে।
ওদের হাঁসের মাংস দেখলাম একবার যে দিছে, এরপরে ঝোল ছাড়া আর কোনো পিসে আমরা পেলাম না, এত বাজে অবস্থা। তো যাই হোক, রাস্তার এনভায়রনমেন্টটা ভালো ছিল। আমরা আসছি শনিয়াকড়া থেকে, তো মোটামুটি রাস্তা ফাঁকাই ছিল। আমরা ফ্লাইওভারের উপর কিছুটা জ্যাম পাইছি, আর বাকি রোড মোটামুটি স্মুথলি ছিল। লোকজনের যাতায়াত ভালোই ছিল। আর ভিতরের এনভায়রনমেন্টটা বলতে ওদিক মোটামুটি লোক ছিল ভালোই, বিকজ ফ্রাইডে ছিল, তো সো ফ্রাইডেতে অনেকে আসে, যেহেতু ছুটি দিন থাকে, পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে অনেক গেট টুগেদার করার জন্য ফ্রাইডেটা, শুক্রবারের সময়টা উপযুক্ত মনে করে। তো সব মিলে বাকি সব মোটামুটি ছিল। আমরা অথরিটির সাথে কথা বলছি, অথরিটিকে অনেক ব্যাপারগুলো জানাইছি। ওরাও বললো যে আসলে ওদেরও কিছু সীমাবদ্ধতা আছে, বিকজ ওদের ধারণা হচ্ছে যে প্রাইস রেঞ্জ যদি বাড়ায় দেয় বা বাফেটের অ্যামাউন্ট যদি বেশি থাকে, সেক্ষেত্রে লোক কম আসবে, মানে যারা অনেকে আসে যে চিপ রেট দেখে আসে। সো এটা ওয়ান কাইন্ড অফ মানে অল্প রেট দিয়ে আপনার ক্লায়েন্ট বা কাস্টমার আনা